আপনারা সকলেই হয়তো জানেন বর্তমান সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ৫ কোটি পরিবারকে দেওয়া হবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডে প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত দেওয়া হবে এবং এই কার্ড ব্যবহার করে সাশ্রয়ী মূল্যে কিন্তু বিভিন্ন পণ্য আপনি ক্রয় করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে আবেদন করব, কি কাগজপত্র লাগবে, কত টাকা খরচ হবে, কোথায় আবেদন করব এবং কার্ড কিভাবে পাবো অ্যান্ড টাকা কিভাবে পাবো। সো এই ভিডিওতে আমরা এই সকল বিষয়গুলো জানবো। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমেই আমরা জানবো যে কিভাবে আমরা আবেদন করতে পারি। তো এটি জানার জন্য আমরা চলে আসবো হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা গুগল ক্রোমে চলে আসব। তো গুগল ক্রোমে আসার পরে এখানে আসার পর আমাদের লিখতে হবে টিসিবি। এতটুকু লেখার পর এখানে গোতে ক্লিক করে দিব। সো আমরা কি করব, প্রথম যে এই যে ওয়েবসাইট যেটা আছে প্রথম যেটা, এইটাতেই আমরা এখানে ক্লিক করে দেব। ওকে, তো এটাতে ক্লিক করার পর এখানে একটা পপআপ আসছে। আমরা কি করব, এখানে পপআপে কিছুই করব না, আমরা এখানে এই যে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করে দেব। কারণ আমরা যদি এটা ডেস্কটপ ভার্সন না করি তাহলে সম্পূর্ণ জিনিসগুলো করতে আমাদের খুব ঝামেলা হয়ে যাবে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট, আপনি সিম্পলি আপনার ফোনটাকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। সো এটাতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। এখান থেকে এটা ক্লোজে ক্লিক করে দিব। আচ্ছা, সো একটু নিচে আসার পর এই যে দেখতে পাচ্ছেন টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড সেবা, এটাতে কি করতে হবে, সিম্পলি আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে, তো এখানে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সচরাচর কি জিজ্ঞাসা নামে কিছু কোশ্চেন আছে এখান থেকে বেসিক্যালি আমরা দেখব যে টোটাল প্রক্রিয়াগুলো কিভাবে হবে। তো প্রথমেই টিসিবি কার্ডের জন্য কিভাবে নিবন্ধিত হওয়া যায়, কিভাবে আমরা আবেদনটা করব। সো আবেদন করার প্রক্রিয়া হচ্ছে টিসিবি স্মার্ট কার্ডের জন্য আপনার এলাকার স্থানীয় প্রতিনিধি অর্থাৎ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান কার্যালয়ে আবেদন করা যায়। এটি কিন্তু নিম্ন আয়ের পরিবারের জন্য। আচ্ছা, আপনি যে এলাকাতে আছেন সেটা যদি ইউনিয়ন পরিষদের আন্ডারে হয় অথবা আপনি যদি পৌরসভা হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনার ওয়ার্ড কাউন্সিলর থাকবে কিংবা আপনার মেয়র থাকবে। আপনি সেই কার্যালয়ে কিন্তু খুব সুন্দর করে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার কোনো আবেদন করতে গেলে আমার কোনো ফির প্রয়োজন আসেনি। সো এখানে দেখতে পাচ্ছেন না, কোনো প্রকার ফি বা টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে এই সেবাটা প্রদান করা হয়। এখন কথা হচ্ছে যে আমি যে আবেদন করব, আমার আবেদন করতে কি কাগজপত্র লাগবে। আচ্ছা, এখানে কিন্তু বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনার দুটি তথ্য লাগবে। এক, উপকারভোগী জাতীয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রটা হলেই হবে। সেকেন্ড হচ্ছে আপনার নিজের নামে নিবন্ধিত একটি ফোন নাম্বার। আপনার নিজের নামে নিবন্ধিত হতে হবে একটি ফোন নাম্বার। এখন কথা হচ্ছে আমরা তো আবেদন করব। তা আবেদন করার পরেই আমরা কিভাবে আমাদের কার্ডটি পাবো এবং কোথায় এবং কিভাবে আমরা পাবো। সো আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা কিন্তু তারা এখানে ডিরেক্টলি বলে দিয়েছে যে টিসিবির কার্ড ডেলিভারির জন্য প্রস্তুত হলে কার্ডের জন্য নিবন্ধন করার সময় প্রদত্ত মোবাইল নাম্বারের মাধ্যমে কার্ড বিতরণের স্থান, তারিখ এবং কোড জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনার ফোন নাম্বারে কিন্তু তারা জানিয়ে দেবে যে আপনি কখন, কোথায় এবং কিভাবে আপনি আপনার কার্ড পাবেন। এবং আপনি যে প্রণোদনা পাবেন সেটা কিন্তু আপনার স্মার্টফোনে অর্থাৎ আপনার ফোন নাম্বারে কিন্তু আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে কোনো ব্যক্তির মাধ্যমে, থার্ড পার্টির মাধ্যমে কিন্তু আপনি টাকাটা পাবেন না। সুতরাং এখানে রিস্কের কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ফাইনাল যে কোশ্চেন সেটা, যে আমরা কখন আবেদনটা করব। বর্তমান তথ্য অনুযায়ী আগামী মার্চ মাসে কিন্তু এটির উদ্বোধন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী। সো প্রাথমিক পর্যায়ে বিশেষ কিছু এলাকায় এটি চালু করা হবে এবং পর্যায়ক্রমে কিন্তু সারা দেশে এটি ছড়িয়ে দেওয়া হবে। সো চলুন আমরা একটু দেখি যে কোন এলাকায় এটি চালু করা হচ্ছে। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাথমিকভাবে বনানী, করাইলবস্তি, পাংশাল, পতেঙ্গা, রামজারামপুর, লামা, খালিশপুর, চরফ্যাশন, দিরাই, ভৈরব, বগুড়া সদর, লালপুর, ঠাকুরগাঁও এবং নবাবগঞ্জ। অর্থাৎ এই এলাকাগুলোতে কিন্তু প্রাথমিকভাবে এই সেবাটি চালু করা হবে এবং পর্যায়ক্রমে আপনার যে এলাকা সেখানে কিন্তু চলে আসবে। সো যখন আপনার এলাকাতে আসবে তখনই কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। ওকে, তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড এরকমের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।